সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই যে মুসৌরিতে একদম মর্নিং থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা শুরু করছি। আগের দিনে আমরা দেরাদুন থেকে মুসৌরি এসেছিলাম, তারপর মুসৌরি মেলে ঘুরেছি। আর এখানে হোটেল নিয়ে যা অভিজ্ঞতা হয়েছে, শুধু হোটেল না, হোটেল আর গাড়ি নিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি, ওই ভিডিওটি দেখে নাও। এরপর পরের দিনে মর্নিং থেকে এই যে মুসৌরির ব্লগ শুরু করছি। আর দেখো সকালে উঠে আমাদের হোটেল থেকে, হোটেলের ব্যালকনি থেকে রাদার কি সুন্দর ভিউ লাগছে, খুবই ভালো লাগছে দেখতে, একদম ফ্রেশ মর্নিং। আর আজকে আমাদের অনেক ঘোরার জায়গার প্ল্যান রয়েছে, তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। আর আমরা আজকে যাব এখানকার বিখ্যাত ওয়াটারফলস কেম্পটি ফলসে, তো সেই জায়গার সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। আর ভিডিওটা দেখতে থাকো, খুবই এনজয় করবে। মুসৌরি জায়গা কিন্তু সত্যিকারে পাহাড়ের রানী, খুবই ভালো লাগছে দেখতে। আর এই যে নিচে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা গাড়ি আমাদেরও রয়েছে, এখানেই এই হোটেলের গাড়িগুলো পার্কিং করছে। আর এই যে দেখো পাহাড়ের ভিউ অপূর্ব সুন্দর লাগছে। আমরা মর্নিং এ উঠে গিয়েছি আর রেডি হয়ে যাচ্ছি, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে থাকছি। ভিডিওটি দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, পাহাড়ের মর্নিংটাই খুব রিফ্রেশিং লাগে। আর এই যে এই সামনেই হচ্ছে ম্যাল, মুসৌরি ম্যাল, ওই ওপরটাই উঠে ডান দিকে। আর এই যে এখানেই হচ্ছে আমাদের হোটেল, আর আমরা সব রেডি হয়ে যাচ্ছি। সকাল 8:30টার মধ্যে রেডি হয়ে গেছি বন্ধুরা। এই যে আমরা সব রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, আর এখন সোজা এই মুসৌরি রাস্তা দিয়ে যাব। আর ভিউটাও তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। দেখো কিরকম ঘন কুয়াশা, কে বলবে এখন 8:30টা বাজে, তবে বেশ ভালো লাগছে। সেজে গুজে রেডি হয়ে গিয়েছি, এরপর গাড়িতে চেপে ঘুরে নেব। এই যে বন্ধুরা বাইরে চলে এসেছি, আর আমাদেরও গাড়ি চলে আসছে। এই যে ওয়েট করে আছি, আর এক্ষুনি চেপে যাব গাড়িতে। তো যাব, তোমাদেরকে সব বিউটিগুলোই দেখাতে থাকছি। আর দেখো এখনো কেমন কুয়াশা, যেমন বললাম। এই যে আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি। আর এই মুসৌরি হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলার এক বিখ্যাত শৈল শহর। পাহাড়ের রানী নামে পরিচিত এই শহর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6,500 ফুট উচ্চতায় অবস্থিত। গাড়োয়াল হিমালয়ের পাদদেশে অবস্থিত এই মুসৌরি। দেরাদুন থেকে মুসৌরির দূরত্ব প্রায় 34 কিলোমিটার, যা আমাদের আসতে সময় লেগেছিল 1.5 ঘন্টা মতো। কিন্তু ওটা একটানা আসলে 1-1.5 ঘন্টায় পৌঁছে যাওয়া যেত। আমাদের আরেকটু বেশি লেগেছে, কারণ আমরা কিছু জায়গা ঘুরতে ঘুরতে তারপর এসেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা গাড়িতে চেপে গিয়েছি আর সোজা চলে যাচ্ছি কেম্পটি ফলসের দিকে। আর যেতে যেতে যে কি সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি, সাথে তোমাদের সাথেও শেয়ার করতে থাকছি। দেখো চারিদিকে তাকালেই শুধুই কুয়াশা, আর পাইন গাছগুলো ভারী সুন্দর লাগছে। সব মিলিয়ে অসাধারণ সুন্দর পাহাড়ের বিউটি। পাহাড়ে ঘেরা মুসৌরি শহরের উত্তর পূর্ব দিকে রয়েছে হিমালয় তুষার শৃঙ্গ, আর দক্ষিণে রয়েছে দুন উপত্যকা এবং শিবালিক পর্বতশ্রেণী। বন্ধুরা দেখতে দেখতে দেখো আমরা চলে এলাম ম্যাল রোডের কাছে। মুসৌরির এই ম্যাল রোডের আশেপাশে দিয়েই সব রাস্তাগুলো গেছে। আর এই যে এখন আমরা সোজা চলে যাচ্ছি কেম্পটি ফলসের দিকে। মুসৌরি ম্যালের কাছে রাস্তা থেকে ঘুরে আমরা যাচ্ছি কেম্পটি ফলসের দিকে। এই কেম্পটি ফলস মুসৌরির এই জায়গার থেকে প্রায় 15 কিলোমিটার মতো দূর, আর খুবই বিখ্যাত এই জলপ্রপাত। মুসৌরি থেকে দেরাদুন বা যমুনোত্রী যাওয়ার পথেই পড়ে কেম্পটি ফলস। পাহাড়ি পথে গাড়ি করে ঘোরাটাই সবচেয়ে বেশি মজার। আর কোনো জায়গায় গিয়ে ফলস দেখার মজা সে তো রয়েইছে, তবে এই যে পাহাড়ের বাঁকে বাঁকে ঘোরার মধ্যে যে আনন্দ রয়েছে, সত্যিকারেই এই জন্য পাহাড় ভীষণই ভালো লাগে। বন্ধুরা সত্যিকারেই তোমরাও দেখে নাও জায়গাগুলো ঠিক কতটা সুন্দর। আর আমরাও ঘুরে নিচ্ছি, দেখে নিচ্ছি, সাথে তোমাদেরকেও দেখাতে থাকছি। এই মুসৌরি শহর সত্যিকারেই দারুণ। আমরা আগের দিনে যেহেতু দেরাদুন থেকে
মুসৌরি সোজা সোজা উঠে গেছি। আর এরপর মুসৌরির কেম্পটি ফলসে যাচ্ছি, মানে মুসৌরি শহরটা ঘুরতে ঘুরতে যাচ্ছি। আর পাহাড়ের ওপর দেখো বন্ধুরা ঠিক কতটা সুন্দর লাগছে। এত সুন্দর পাহাড়ের বিউটি দেখলে সত্যিকারেই মন ভরে যায়। রাস্তাটা ভারী সুন্দর আঁকা বাঁকা, আর এই রাস্তার উপর দিয়ে আমরা গাড়ি করে এগিয়ে চলেছি। কেম্পটি ওয়াটারফলস যাওয়ার রাস্তা আর যমুনোত্রী যাওয়ার রাস্তা একই। ওই রাস্তা দিয়েই চলে যাচ্ছি কেম্পটি ওয়াটারফলস, আর ওখান থেকে অনেক দূরের রাস্তা হচ্ছে যমুনোত্রী। আর এখন এই যে কেম্পটি ওয়াটারফলসের দিকে চলে যাচ্ছি, প্রায় চলে এসেছি আর ওই জায়গায় পৌঁছে যাচ্ছি। কেম্পটি ওয়াটারফলস আরো কিছুটা নিচের দিকে নেমে যেতে হবে। আর বন্ধুরা গাড়ির থেকে এখানেই নেমে গেলাম। গাড়ি একটু দূরে গিয়ে পার্কিং করছে, আর একটু কিছু দোকান দেখে নিয়ে আমরা এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখানে ব্রেকফাস্ট খুবই ভালো, কারণ প্রচুর অপশন রয়েছে আর দামও রিজনেবল। ছোলা বাটোরা 100 টাকা প্লেট, ম্যাগি 80 টাকা প্লেট, এইরকম সব দাম। ধোসাও 100 টাকা, এরকম বিভিন্ন দামের রয়েছে। আর এখানে খাবার দাবার খুবই সুন্দর আর প্রচুর খাবারের অপশন রয়েছে বন্ধুরা। আর তার সাথে এই যে শিকাঞ্জি বা এই যে এখানে নিম্বু পানি বিক্রি হচ্ছে, খুবই ভালো লাগছে খেতে, মানে লেমন সোডা। ব্রেকফাস্ট করে নিয়ে লেমন সোডা খেয়ে নিয়ে এরপর আমরা যাচ্ছি কেম্পটি ফলসের দিকে। ফলসে যাওয়ার পথে এই যে সিঁড়ি করা রয়েছে, আর এখানে দুদিকে প্রচুর দোকানপাট। এখানে কেনাকাটি করা খুবই ভালো, কারণ প্রচুর রকমের জিনিসপত্র রয়েছে। আমরাও দেখে ভাবলাম ফেরার সময় অবশ্যই এখান থেকে শপিং করব। বন্ধুরা দেখো প্রচুর রকমের ব্যাগের অপশন, আর এখানকার বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এখানে সবই ম্যাক্সিমাম ফিক্সড প্রাইসের দোকান। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি দোকানগুলোকে বের করে একদম টিকিট কাউন্টারের কাছে, কারণ আমরা এক্ষুনি চলে যাব রোপওয়ে করে, তাই রোপওয়ের টিকিট কেটে নিতে যাচ্ছি। কয়েকটা সিঁড়ি রয়েছে, বয়স্ক বা বাচ্চারা থাকলেও অসুবিধা নেই, হাতে ধরে ধীরে ধীরে নামা যাবে। সিঁড়ি এমন কিছু খাড়াই না। আর এই যে এই সিঁড়ি দিয়ে নামতে নামতে আমরা পৌঁছে যাচ্ছি রোপওয়ে টিকিট কাউন্টারের কাছে। এখানে হচ্ছে রোপওয়ের টিকিট কাউন্টার, 250 টাকা করে টিকিট। আর এখানে প্রত্যেকেরই টিকিট লাগছে। বন্ধুরা এই টিকিটের নাম হচ্ছে হিন্ডোলা, আর কাশ্মীরে আছে গন্ডোলা। গন্ডোলা ওখানকার রোপওয়ে কাশ্মীরের, আর এখানকার হচ্ছে হিন্ডোলা। দেখো এই যে আমরা ওয়েট করছি, এখনই চলে আসবে রোপওয়ে। মুসৌরি এলে কেবল কারের ভালোই মজা পাওয়া যাবে, কারণ এখানে সব জায়গাতেই প্রায় কেবল কার রয়েছে। এই যে আমরা দাঁড়িয়ে আছি, এরপরে এলেই আমরা চেপে যাব। এখানকার রোপওয়ে গুলো ভারী সুন্দর, বন্ধুরা তোমরাও দেখে নাও। আর এই যে এই রোপওয়ে করেই আমরা চলে যাব সোজা ওয়াটারফলস এর কাছে। এখানকার এই হিন্ডোলা রোপওয়ে গুলো বেশ বড়, আর দেখো বন্ধুরা কতটা সুন্দর। আর এখানে অনেকজন করেই বসার জায়গা রয়েছে। আমরা ফুল ফ্যামিলি 6 জন একটা কেবিনেই ঢুকে যাব। আর এই যে এগুলো যাচ্ছে আসছে দেখতে ভারী সুন্দর লাগছে। ও পাশে 3টে যাচ্ছে, ও পাশে 3টে আসছে, এরকম ভাবে।
আমাদের কেবল কার চলে এলো। এই রোপওয়েতেই আমরা চেপে যাচ্ছি। এই যে এই ট্রিপেই আমরা এক্ষুনি নেমে যাব নিচে। আর কি সুন্দর রোপওয়ে, সত্যি ঢুকতেও খুব ইন্টারেস্টিং লাগছে, এখানে দারুণ লাগছে। এখানে 250 টাকা যাতায়াতের টিকিট ঠিকই আছে, খুব সুন্দর এখানে রোপওয়ের মেনটেনেন্স, ভীষণ ভালো লাগছে। আমরা সবাই বসে পড়েছি আর সাথে একটু ভয় ভয়ও লাগছে, যেমন হয়ে থাকে। আর এই যে বাবা দেখাচ্ছে, বাবারা আজ থেকে 30 বছর আগে এসেছিল, তো ওটাই দেখছে তখন কিভাবে আসতো জলটা, বা কিভাবে কি কত কি পরিবর্তন হয়েছে। অত বছর আগের থেকে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, এটাই শুনছি বন্ধুরা। আর হওয়া তো স্বাভাবিকই, 2-3 বছরে কত পরিবর্তন হয়ে যায়, আর 30 বছর তো অনেক দূরের কাহিনী। এই যে আমরা নেমে যাচ্ছি নিচে, ভীষণ ভালো লাগছে। এখান থেকে ভিউটাও দারুণ লাগছে। বন্ধুরা, এই ভিউটা তোমরা একটু দেখেছিলে, আমি একটু ট্যুর প্ল্যানে শেয়ার করেছিলাম। ট্যুর প্ল্যানে সব জায়গায় একটু একটু করে শেয়ার করেছি, সেই ভিডিওটা আশা করি বন্ধুরা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ট্যুর প্ল্যানের লিংক দিয়ে দেব, তোমরা গিয়ে অবশ্যই দেখে নিও, তাহলে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে। আর এখানে পাহাড়ের মাঝখান দিয়ে রোপওয়েতে নামতে ভারী সুন্দর লাগছে, আর ভিউটাও খুবই সুন্দর। মুসৌরিতে এটাই মজা, প্রচুর ওয়াটারফলস আছে, আর এখানে প্রত্যেক ওয়াটারফলসে স্নানেরও ব্যবস্থা রয়েছে, দারুণ ব্যবস্থা। এই যে দেখতে দেখতেই আমরা চলে এলাম নিচে, এইবার চলে যাব ওয়াটারফলসের কাছে। বেশিক্ষণ লাগে না বন্ধুরা, কয়েক মিনিটই লাগে। 5 মিনিটের মধ্যে আমরা চলে এলাম পাহাড়ের ওপর থেকে নিচে। এবার এখানে ওয়াটারফলসটা ঘুরে ঘুরে দেখে নেব, সাথে তোমাদেরকেও দেখাবো। সব জায়গাতেই ড্রেসের ভাড়া নেওয়ার ব্যবস্থা রয়েছে, আর এমনিতেও জলের মধ্যে ভাসার জন্য বেলুনগুলোও রয়েছে, ভীষণ ভালো লাগছে। আর প্রচুর ভিড়, স্বাভাবিকভাবেই কেম্পটি ফলস খুবই বিখ্যাত, তাই বন্ধুরা মুসৌরি ঘুরতে এলে অবশ্যই এই কেম্পটি ওয়াটারফলসকে লিস্টে রাখো, খুবই বিখ্যাত এক জায়গা। আর ইনক্রেডিবল ইন্ডিয়া থেকেও প্রচারিত খুবই পপুলার প্লেস এই কেম্পটি ওয়াটারফলস। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন এতটা বিখ্যাত, কারণ সত্যিকারে এই ওয়াটারফলসের কাছে এসে খুবই ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর জলের ফোর্সও প্রচুর রয়েছে, দেখে নাও বন্ধুরা তোমরা। এই যে এখান থেকে আমরা দেখে নিচ্ছি। আর বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি দেখতে ভালো লাগছে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে থাকো, আর নতুন বন্ধুরা এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে থাকো। এইরকম নিত্য নতুন প্রচুর জায়গার ভিডিও আসছে, আশা করি তোমাদের ভিডিওগুলি দেখতে খুবই ভালো লাগছে। বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও, তাহলে সবাই মিলে এই জায়গা ভালো করে দেখে নাও, আর এখানে এসে অবশ্যই ঘুরে যাও। আমার মতো যদি তোমরাও ফটো তুলতে পছন্দ করো বা একটু জলের মধ্যে ঘুরতে পছন্দ করো, তাহলে এই জায়গা কিন্তু বেস্ট। এখানে ফটোও দারুণ আসবে, আর বিভিন্ন রকম রিলস বানালেও দারুণ সুন্দর লাগবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর ভিউ। ওপরে দেখতে পাচ্ছ, ওপর থেকেও ওয়াটারফলসটা নামছে, সেই জায়গাতেও যাচ্ছি, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে এখানে জায়ান্ট সুইং অনেকেই তুলছে, খুবই ভয় লাগে এই জায়ান্ট সুইং দেখলে, তবে সত্যি খুবই অ্যাডভেঞ্চারাস আর ভীষণ ভালো লাগার এক রাইড হচ্ছে এই জায়ান্ট সুইং। আর বন্ধুরা, এই যে ওয়াটারফলসটা দেখে নাও, আরো ওপরে গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে এই জায়গাটায় ঘুরে নিলাম, দেখো কি সুন্দর বিউটি। কোন দিকে তাকাবো কোন দিকে তাকাবো না বুঝতে পারছি না, দারুণ। ঠিক আছে বাবা, দাঁড়াও, আমরা যাচ্ছি ওপরে। খুব সুন্দর কেম্পটি ফলসের জায়গা, এখানে ঘুরে নিচ্ছি, ভীষণ ভালো লাগছে। এখানে একটু টাইম নিয়ে আসতে হবে।
দারুণ জায়গা। এই যে সিঁড়ি দিয়ে উঠে আমরা এখন চলে যাচ্ছি এই ওয়াটারফলস এর ওপরের তালায়। মানে এই যে দেখো এখানে ওয়াটারফলসটা ঠিক কতটা সুন্দর লাগছে, জলটা পড়ছে দেখো বন্ধুরা পাহাড়ের গা বেয়ে, সত্যিকারে দেখার মতো ওয়াটারফলস, খুবই ভালো লাগছে। আর এখানে সবাই স্নান করছে, আমরা এই জায়গাটা একটু ঘুরে নিই। আর এখানে খাবার দাবারের জায়গাও রয়েছে, এখানে এসে সারাদিন কাটালেও মন্দ না। হাতে বেশি টাইম থাকলে বন্ধুরা এখানে এসে অনেকক্ষণ কাটিয়ে স্নান করে তারপর পরের জায়গায় যেতে পারো। আর এই যে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, জলের ফোর্সটা এত সুন্দর নেমেছে, তাই বন্ধুরা তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই জায়গার ফটো রিলস তোমাদের সাথে সাথে শেয়ার করেছি, আরো শেয়ার করতে থাকছি। যদি না যুক্ত থাকো ফেসবুক আর ইনস্টাগ্রামে, অবশ্যই যুক্ত হয়ে যাও, ওখানে আমি সমস্ত কিছু আপডেট দিতে থাকি। এইরকম ফটো রিলস বিভিন্ন রকমের ভিডিও পেয়ে যাবে, তাই বন্ধুরা অবশ্যই যুক্ত থাকো। আমি ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম ফেসবুকের লিংক শেয়ার করে দেব। আর এই যে এই জায়গাটাতেই প্রচুর খাবারের দোকান রয়েছে যেমন বললাম, আর ড্রেস ভাড়ারও জায়গা রয়েছে। সব মিলিয়ে খুব ভালো লাগলো। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও, তাহলে আমার দেখে ভালো লাগবে তোমাদের জায়গাটা ঠিক কেমন লাগলো। আমাদের ঘুরে ভীষণ ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই কিন্তু লিখে জানাবে। এই সব জায়গা সত্যিকারে একটু বেশি দিন হাতে টাইম নিয়ে ঘুরতে এসে একদম রিল্যাক্স করে কাটানোর মতো জায়গা। আর এই যে আমরা আবার নিচটায় আসতে দেখো বন্ধুরা কি সুন্দর বিভিন্ন লেয়ারে জল পড়ছে, সত্যিকারে দেখার মতো, খুব ভালো লাগছে। এখানে সব থেকে ভালো ব্যবস্থা হচ্ছে রোপওয়ে, আর রোপওয়ে থেকে নেমে বেশি দূর হাঁটতেও হয় না। এই যে বন্ধুরা সব ঘুরে এসে আবার রোপওয়ের কাছে চলে আসছি, রোপওয়েতেই আমরা আবার ফিরে যাব। আর এখানে সব সময় রোপওয়ে রয়েছে, একটু দাঁড়ালেই সাথে সাথে লাইন দিয়ে ওপরে উঠে যাওয়া যাচ্ছে। আর এই যে সুন্দর পাহাড়ের ভিউ, সাথে সুন্দর রোপওয়ের জার্নি, আর তার সাথে এত সুন্দর ওয়াটারফলস, সত্যি এসব জায়গায় আসলে মন ভরতে বাধ্য, আর প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা সম্ভব। কি ভালো লাগছে। আর বন্ধুরা এই যে দেখো কেবল কার গুলো যাচ্ছে আসছে, ভারী সুন্দর লাগছে দেখতে। মুসৌরি আসলে সত্যিকারে এখানে মন ভরে যেতে বাধ্য। বন্ধুরা তোমরাও আর দেরি কেন, অবশ্যই সুযোগ করে একবার কিন্তু বন্ধুরা বা ফ্যামিলির থেকে ট্রিপ প্ল্যান করে নাও। বলছি যারা পাহাড় ভালোবাসো আর সাথে জল, তাদের কিন্তু এই কম্বিনেশনে ঘুরতে খুবই ভালো লাগবে। কারণ এই জায়গায় তোমাদেরকে তো দেখালামই, সুইমিং পুলের মতো অনেক জায়গায় রয়েছে নিজে ভেসে বেড়াবার মতো। আর সত্যিকারেই এখানে রোদও যেমন উঠেছে আর সাথে হালকা হালকা ঠান্ডা, খুব মনোরম ওয়েদার। এই সময় খুব ভালো লাগলো ঘুরতে এসে, দারুণ লাগলো। কেম্পটি ফলস আসাটা একটা অসাধারণ অভিজ্ঞতা। কথিত আছে কেম্পটি নামটি ক্যাম্প টি শব্দ থেকে এসেছে। বাংলো কি কান্দি গ্রামের দক্ষিণ পশ্চিম থেকে শুরু হয়ে সারা বছর ধরে প্রবাহিত এই জলের ধারা উত্তর পশ্চিমে এগিয়ে যায় এবং ৪৫০০ ফুট ওপর থেকে নিচে পড়ে। এটি আরো ৫টি জলপ্রপাতে বিভক্ত হয়ে আরো ৪০ ফুট নিচে পড়ে, সেই জন্য খুবই উল্লেখযোগ্য একটি জলপ্রপাত। আর এখানে অবশ্যই আসা উচিত। ১৮৩৫ সালে ব্রিটিশ অফিসার জন ম্যাকিনান গাড়োয়ালের কেম্পটি জলপ্রপাতকে একটি বিশিষ্ট পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলে। মার্কিন অফিসারের হাত ধরেই কিন্তু এই জায়গা এত পপুলারিটি পেয়েছে। বন্ধুরা তোমরাও এসে অবশ্যই এই জায়গা এক্সপ্লোর করে যাও, ভালো লাগবেই, কথা দিচ্ছি। এই জলপ্রপাতে প্রতি বছর আনুমানিক ১০ লক্ষেরও বেশি পর্যটকের আগমন ঘটে, খুবই পপুলার এই প্লেস। এরপর দেখো বন্ধুরা আমরা এই রোপওয়ে করে ফিরে যাচ্ছি। আর এই ভিডিওটাকে বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। তোমাদেরকে তো অবশ্যই বলেছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইবটা অবশ্যই শুধুমাত্র নতুন বন্ধুদের জন্য। আর এই যে আমরা ওপরে আবার ফিরে যাচ্ছি, পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সাথে থাকো এভাবেই বন্ধুরা, ভিডিওসগুলি দেখতে থাকো আর জানাতে থাকো। আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায় অন্য কোনো ভ্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো আর হ্যাপিনেস ছড়াতে থাকো। অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, এভাবেই সাথে থেকো। আর তোমাদেরকেও আমি কথা দিচ্ছি বিভিন্ন রকম তথ্যপূর্ণ ভিডিও শেয়ার করতে থাকবো। আবার দেখা হচ্ছে তাড়াতাড়ি।